আপনি যখন ক্ষমতায় থাকেন এবং আপনি জানেন যে আপনি আসলে লুটেরার অংশ, টাকার ভাগ আপনার পকেটেও আসে, আপনি কোনো ব্যবস্থা নিতে পারবেন না, তখন আপনার সামনে অজুহাত তৈরি। একবার মনে আছে আমাদের শিল্প প্রতিমন্ত্রী একটা সাক্ষাৎকার দিয়েছিলেন গণমাধ্যমে, সেখানে তিনি বলছিলেন যে খাদ্যমন্ত্রী কি করে চালকল থাকে, চালকলের মালিক হওয়া এবং একই সঙ্গে খাদ্যমন্ত্রী হওয়া, এটা তো হতে পারে না, এটা তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। বাংলাদেশে প্রতিদিন 7 কোটি কেজি চাল লাগে, 1 টাকা যদি বাড়ে আপনি 7 কোটি টাকা একদিনে তুলতে পারবেন। একদিনে যদি 7 কোটি টাকা তোলেন তাহলে আপনি 30 দিনে তুলতে পারবেন 30 × 7 210 কোটি টাকা। আর যদি আপনি 365 দিনে তুলতে চান দেখবেন ওটা 2500 কোটি টাকা। সুতরাং এই যে বিরাট একটা ব্যবসা, এবং চালকলগুলো না বড় যে যারা চালের বাজার নিয়ন্ত্রণ করে, এরকম চালকল হাতে গোনা কয়েকটা, তার একটার মালিক হচ্ছে খাদ্যমন্ত্রী। দাম আপনি কি করে করবেন? তেলের দাম বাড়ানোর পরে দেখা গেছে 7 দিনে 1500 কোটি টাকা তেলের কোম্পানিগুলো বাজার থেকে তুলে নিয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ এই পরিসংখ্যান দিয়েছে, একটা ব্যবস্থা নেওয়া হয় নাই। সরকারি পরিসংখ্যান, ভোক্তা অধিকার তো সরকারি সংস্থা, তারা বলছে 1500 কোটি টাকা 7 দিনে তুলতে, ব্যবস্থা নেওয়া হয়নি। ডিমের বাজারে কারসাজি, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সুতরাং আপনি চালের দাম বাড়ায় বলেন, ডিমের দাম বাড়ায় বলেন, কিংবা আপনি তেলের দাম বাড়াবেন, আপনি কোটি কোটি হাজার হাজার কোটি টাকা এখান থেকে লোটেন, এই টাকা যায় টপ পর্যন্ত।